আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আসছি আজকে নিজের কিছু কথা নিয়ে, যেগুলো আমি কাউকে কোনো সময় বলি নাই। আরেকটা কথা, আমি অনেক অসুস্থ। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হইয়া যাই। একটা কথা হলো, আমি ঘর থেকে বেশি বের হই না। আর দুবাইতে এত পরিমাণ গরম, যার কারণে সবাই আমার ব্লগগুলো রাত্রেবেলা দেখতে পারবেন। দিনের বেলা আমি খুবই কম বের হই। যারা দুবাইতে থাকে অবশ্যই জানে যে দিনে কি পরিমাণ গরম। আর আপনি অনেক অসুস্থ হয়ে যাবেন। একটা জিনিস সব থেকে বেশি খারাপ লাগে, যখন একটা মানুষ এই একা থাকে, তার ফ্যামিলি বাদে। যারা প্রথম প্রথম দুবাই আসবে তাদের কাছে মনে হইব না আমি থাকতে পারবো না, কিন্তু থাকতে থাকতে একটা সময় অভ্যাস হয়ে যায় যে একা থাকতে থাকতে তখন মনে হয় কি যে না, একাই তো অনেক ভালো, ফ্যামিলি ছাড়াও একা অনেক থাকা ভালো। আর সাথে কাউকে কোনো সময় এই আপনার ব্যক্তিগত ব্যাপারে বা আপনার নিজের ব্যাপারে কোনো দিন কিছু বলবেন না। পরবর্তী ওই মানুষগুলো আপনি ক্ষতি হিসাবে দাঁড়াবে, বা আপনি নিজের ব্যক্তিগত নিয়ে টান দিব। তো এইগুলোর বিষয়ের মধ্যে আপনারা সবসময় সাবধান হয়ে থাকবেন, কারণ এগুলো বলছি যারা জানে আমি যে কথাগুলো বলছি তারা অবশ্যই বুঝবো। আমি এমন মানুষকে দেখছি আমাদের তেলও মাখতে, হাত পায়ে যেভাবে মালিশ করে তেল মাথায় তেল দিয়া দেয়, ওই এমন মানুষও দেখছি আমার মাথায় তেলও দিয়ে দিতে। তাদের নিজের ফয়দার জন্য একটা একটা মানুষকে ইউজ করতে আমি নিজে দেখছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে নিজে মানে লাভ চায় আর অন্যেরগুলা ক্ষতি চায়। নিজে 10 টাকা নিব আর অন্যের জন্য 10 টাকা দিলে সমস্যা কেন, তাদের 10 টাকা দিল। এই আমি যদি না আসতাম এই দুবাই শহরে বা অন্য কোনো কান্ট্রি যদি হইতো, যদি না আসতাম, তাহলে আসলে আমি জানতে পারতাম না যে দুনিয়াটা মানে কত দূর পর্যন্ত যাইতে পারে। তো এত কথা বাদ দেই, খিচুড়ি রান্না করতেছি। আশা করি খিচুড়িটা আপনি দেখতে পারতেছেন। যখন পুরাপুরি হয়ে যাব, যখন আমি খাবো, তখন আপনাদেরকে খিচুড়ি লাস্টে ভিডিওটা দেখাবো। দেখেন কত সুন্দর হয়েছে। তো আপনাদের সাথে আমার পরে কথা হইব নেক্সট ব্লগে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।